এবার পালা সিউড়িতে পদ্মফুল ফোটাতে একেবারে মরিয়া বিরোধী শিবির। অর্থাৎ আমরা গতকালকেই দেখেছি বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং দ্বিতীয়বার প্রার্থী হয়ে প্রচার শুরু করলেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026কে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নামলো বিজেপি। সোমবারই দল 144 জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে, যেখানে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য প্রার্থী করা হয়েছে খোর খাওয়ার নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। সিউড়ি থেকে এবার পদ্মফুল ফোটাতে সত্যিই মরিয়া বিজেপি। একেবারে তুমি যেমনটা বললে, গতকালই কিন্তু বিজেপি 144 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তার মধ্যে বীরভূমেরও বেশ কয়েকটি প্রার্থী 11টি আসনের মধ্যে প্রায় 5 থেকে 6টি আসনে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তার মধ্যে কিন্তু আবারও কিন্তু সিউড়ি বিধানসভা ক্ষেত্রে ভরসা রাখলো প্রাক্তন সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায়ের উপরই কিন্তু আবারও বিজেপি ভরসা রাখলো এবং তাকে কিন্তু আবারও কিন্তু এই সিউড়ি বিধানসভা কেন্দ্রে তাকে কিন্তু আবার প্রার্থী হিসেবে কিন্তু বিজেপি মনোনীত করেছে। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি, গতকাল প্রার্থী ঘোষণা পরে আজকে সকাল থেকেই কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি যেহেতু মঙ্গলবার তাই হনুমান মন্দিরে পুজো দিয়ে তিনি কিন্তু প্রচারে নামলেন এবং তিনি প্রচারে নামার জন্য পরিষ্কারভাবে তিনি যেটা জানাচ্ছেন যে তিনি কিন্তু 100% নিশ্চিত যে তিনি কিন্তু জয়লাভ করবে এবং তৃণমূলকে কিন্তু পরাজিত করবেন। বীরভূমে যেভাবে কিন্তু অনুব্রত এবং কাজল গোষ্ঠী যেভাবে কিন্তু বারবার গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে, মানুষ কিন্তু এবার বিজেপির প্রতি ভরসা রাখবে এবং বিজেপিকেই জয়যুক্ত করবে এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন এবং আশা রেখেই তিনি আজ থেকেই কিন্তু ভোট প্রচারে নামলেন এমনটাই কিন্তু দেখা গেল। ধন্যবাদ জয়ন্ত। আমরা যে খবরের দিকে নজর রাখছি সিউড়িতে এবার দ্বিতীয়বার প্রার্থী হয়ে প্রচার শুরু জগন্নাথ চট্টোপাধ্যায়। এবার দেখার বিষয় সিউড়িতে কি আবার পদ্মফুল ফোটে নাকি ঘাসফুল শিবির ফোটে সেখানে, এখন সেটা একেবারে দেখার বিষয়। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে এবং বদ্ধপরিকর নির্বাচন কমিশন যাতে শান্তি এবং অবাধপূর্ণভাবে এই ভোট গ্রহণ হয়। আমাদের ভারতীয় জনতা পার্টির সারা পশ্চিমবঙ্গের প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা আজ মঙ্গলবার বজরংবলীকে স্মরণ করে হচ্ছে। যে কোনো অপশক্তিকে দূরে সরিয়ে রাখতে, অপশক্তির পরাজয়ের জন্য মানুষ হনুমানজিকে স্মরণ করে। সে হনুমানজির শক্তি নিয়ে, হনুমানজির কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে তার আশীর্বাদ নিয়ে গণদেবতার দরবারে আমরা যাব, তাদের আশীর্বাদ নেব, মানুষের আশীর্বাদ চাইব। এবং সেই কাজ আজকে সিউড়ির যেই সংকটমোচন মন্দির, সেই সংকটমোচন মন্দিরে পুজো দিলাম, শ্রীরামচন্দ্রের চরণে পুষ্প নিবেদন করলাম, মহাদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম। এরপরে আরও 2টি সংকটমোচন মন্দির আছে, সেই 2টি মন্দিরেও যাব এবং তারপর আমাদের আজকের প্রচার অভিযান শুরু হবে।